গুড মর্নিং বন্ধুরা, আমি রিমা। আমার নতুন আরো একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা। বড় মাছ। বন্ধুরা সকালবেলায় ঘুম থেকে উঠেছে, দেখেছে যে দাদু মাছ ধরে নিয়ে এসেছে। আর এই মাছগুলো বাবা সব ছিপে করে ধরেছে। তো পুকুরে ফেলতেই এইরকম কই মাছ উঠেছে। তো এখন অন্য মাছ আর ওঠেনি, শুধুমাত্র কই মাছই উঠেছে। তো এটাই নিয়ে এখন ঋষভ আর রাজন্যা খেলা করছে। আর ছেলের দেখো এক ফোঁটা ভয় বলে জিনিস নেই। আমি কিন্তু আজও পর্যন্ত এইরকম জলের মধ্যে থেকে কই তোমাকে মাছ ধরতে পাকুন দিয়ে পারি না। বুড়ি সব আর কথায় ও কথা বলতে কিভাবে হবে। ধরে আমার এইটা মানে আমি ধারণাতেই পাই না। তো এই যে দেখো কই মাছের কানকোর পাশে যে ওগুলো কিন্তু ফুটিয়ে দেয়, দিলে কিন্তু ভীষণই ব্যথা লাগে। আর ছেলে কিন্তু মানে এই কই মাছ মানে যে কোনো মাছই বলো ওর কাছে মানে একদমই জব্দ হয়ে যায় বলতে পারো। মানে কোনো মাছ ধরতেই ও ভয় পায় না। এই যে দেখো একটা মাছ ছেড়ে গিয়েছে, তো সেটাকেও ও ধরতে পারে। আর আমি এত বড় হয়েছি, আমি কিন্তু এত সাহস নেই মাছ ধরতে গেলে। আর কই মাছ তো আরোই ভীষণ ভয় লাগে। আমি কি করি, কই মাছ যখনই কাটি আগে থাকতে নুন দিয়ে রেখে দিই, তাহলে কি হয় মাছটাকে আমার যখন কাটার সময় কিন্তু অসুবিধা হয় না। আর আমার ছেলে এই যে জ্যান্ত জ্যান্ত কই মাছগুলো নিয়ে এই খেলছে। রাজন্যা, তো কোথায় উঠছো? বস্তা পড়ে যাবে, বস্তা পড়ে গেলে তুমিও পড়ে যাবে, পড়ে যাবে। আয়, পড়লো। আর তোমরা আমার অনেক ভিডিওতেই দেখে থাকবে যে এরকম মানে ঋষভ মাছ নিয়ে খেলা করছে। তার কারণ মানে ও সকালের শুরুটাই এরকম অনেক দিন হয় যে মাছ নিয়েই শুরু করে। আসলে ও যে টাইমটাতে ঘুম থেকে ওঠে তখনই সবাই কিন্তু বাজার থেকে মাছ টাছ নিয়ে আসে। এবার যেটা দেখে ও কিন্তু ভীষণই পাগল পাগল হয়ে যায় বলতে পারো। আর এখন তো চারিদিকে জল উঠে গেছে, মানে বন্যা হয়ে গেছে। আর এবার পুকুরের আশেপাশের ধারগুলোতে না ছোট ছোট ওরকম বেবি মাছগুলো ঘুরে বেড়ায়, যেটা দেখে কিন্তু ও মানে সবাইকে ধরে দিতে বলে। আর যেটাকে নিয়ে কিন্তু ও অনেকক্ষণ খেলা করে। এবার মাছগুলো ছাড়তেও চায় না। আর এখানে আমি বলছিলাম যে তোমার হাত কেটে যাবে বা হাত থেকে গন্ধ বেরোবে, তো সেই জন্য হাতটাকে বারে বারে দেখছিল। তো ওকে তো মাছ থেকে আলাদা করতে পারেনি। আর এখানে দেখো মা রান্না বসিয়ে দিয়েছে, দাদা আবার বেরিয়ে যাবে ডিউটিতে, তো সেই জন্য। আর এখানে আজকে বানানো হচ্ছে লোটে মাছ। আর এদিকে দেখো গতকালকের পায়েস কিছুটা বেঁচে গিয়েছিল, সেটাও মা গরম করে নিয়েছে। তো যে লোটে মাছের কালারটা দেখো কি সুন্দর লাগছে না? তো খেতেও মানে দুর্দান্ত হবে। আর লোটে মাছ জানো তো, কেউ ঝুড়ো পছন্দ করে, কেউ এরকম একটু মাখা মাখা পছন্দ করে। আর এখানে পেঁপে আলু মাছ দিয়ে ওই যে কই মাছ দিয়ে ঝোল হবে। আর অনেকদিন পরে আজকে পান্তা খাবো। তার গতকাল রাতে ভাত মানে কম হতে পারে এই ভেবেই কিন্তু আবার ভাত বসানো হয়েছিল। আর সেই ভাতটা পুরোপুরি থেকে গিয়েছিল, কেউ খায়নি, সেই ভাতে এক ফোঁটা হাত দেয়নি জানো তো। যে দুপুরে যে রান্নার ভাতটা ছিল সেটাই আমরা গতকাল রাতে খেয়েছিলাম। আর দুপুরে অত রিচ খাওয়া দাওয়ার পরে কেউ বেশি ভাত কিন্তু রাতে আর খায়নি। আর এই ভাতটা পুরো থেকে গিয়েছিল, তো ভাবলাম যে সকালের ব্রেকফাস্টে আজকে সবাই কিন্তু পান্তা ভাত খাই। আর মাঝে মাঝে কিন্তু এরকম পান্তা ভাত খেতে মন্দ লাগে না। গরমের সময় কিন্তু আমি প্রায় দিনই এরকম পান্তা ভাত খেয়ে থাকি। আর এখানে দেখো বৌদি দাদার জন্য ভাত বেড়ে নিচ্ছে, আর আমি আমাদের জন্য পান্তা ভাত বেড়ে নিচ্ছি। মা, বৌদি আর আমি তিনজনে খাবো। তো তিনজনের ভাতটাই বেড়ে নিচ্ছি। তার সাথে সাথে পান্তা ভাতে খাওয়ার জন্য মা একটা আলু চচ্চড়িও বানিয়েছিল, এই যে সাদা আলুর চচ্চড়ি। আর ঋষভ ওপরে ওর দাদুর সাথে খেলা করছিল, এখন হঠাৎ আবার নিচে নেমে এসেছে। তাই কিন্তু দেখো খেতে বসেও শান্তি নেই, ছেলেটা কোন দিকে যাচ্ছে না যাচ্ছে খেয়াল রাখতে হচ্ছে। তার কারণ এখন আবার আরো একটা ভয়ের কারণ, চারিদিকে জল, তো চোখের সামনে না থাকলে কখন মানে কোন খেয়ালে থাকবো সেই। আর যেহেতু মামার বাড়ি এসেছে, আর আমাদের বাড়িতে হলে গেট দিয়ে রাখা যায় ওকে, কিন্তু মামার বাড়িতে গেট দিয়ে রাখা হয়নি। আর বাইরে দৌড়াদৌড়ি করছে তো চোট পেয়ে যেতে পারে। তো এখন দেখো পান্তার মধ্যে আমি একটু নুন মিশিয়ে নিচ্ছি। আর পান্তাতে একটু না জল মিশালে কিন্তু আমার ভালো লাগে না, আমি আবার এরকম শুকনো শুকনো পান্তা খেতেই পারি না। তো এখন একটু জল নিয়ে নিচ্ছি। তো এবার ভালোভাবে পান্তাটাকে মাখিয়ে নিয়ে এখন আমি খাওয়া শুরু করব।
দেখো মানে ছেলে মাছ নিয়ে খেলা করছিল একবার, কিন্তু সকালে ব্রেকফাস্ট করানোর সময় একবার হাত টাত ভালোভাবে আমি সাবান দিয়ে পরিষ্কার করে দিয়েছি, আর এখন দেখো ভালো করে স্নান করিয়ে দিয়েছি। তবুও দেখো ছেলের কান্না, এখনো মাছ নিয়ে খেলবে, যেহেতু স্নান করিয়ে দিয়েছি সেই জন্য আমি বলছি যে মাছ নিয়ে খেলতে হবে না। তো তো সেই জন্য ভীষণ কান্না করছে। তো স্নান করিয়ে দেওয়া হয়ে গেছে ঋষভকে আমার, আর আজকে ওর জন্য নিয়েছি দেখো একটা ডিম সিদ্ধ, তার সাথে নিয়েছি পেঁপে আলু মাছ। তো ওকে খাইয়ে দিয়েছি, তারপরে দেখো আমিও স্নান টান করে নিয়েছি। আর এখন আমি একটু টিপ সিঁদুর গুলো পরে নেব। আর এখানে আসলে না এগুলোও ইচ্ছা করে না, মানে কি বলবো, মানে একদম অলস হয়ে যাই বলতে পারো। মানে সারাক্ষণ শুধু শুয়ে বসে থাকতে ইচ্ছা করে, মনে হয় মানে কিছুই ভালো লাগে না। বাড়িতে সারাক্ষণ তো কাজকর্ম করা হয়, তো সেই জন্য বাপের বাড়ি যেদিন এসে থাকি সেদিন মনে হয় মানে একদম মানে শুয়ে বসে কাটাই, কিন্তু কি আর করা যাবে, সমস্ত কিছুটা তো করতে হবেই। আর তারপরে দেখো দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, আর একটু বিশ্রাম নেওয়ার পরে এই যে দেখো ঋষভ কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে, এখন 4টে মতো বাজে। তো ওকে একটু আম কেটে দেওয়া হয়েছে, আর তার সাথে লজেসটা দেখতে পেয়েছে, তো লজেসটাও নিয়েছে। তো আমি বললাম যে আগে আমটা খেয়ে নাও, তারপরে অনেকদিন পরে লজেন্সটা ছাদে খাবে। আর এসেছি। আমরা মিষ্টি বের করে নিয়েছি, আমরা একটু মিষ্টি খাবো। এই যে আর এখন এসেছি ছাদে। ওয়াও, কিসে গুগু করছে? কোনটা? মেঘ? কই মেঘ দেখাও দেখি আমাকে, দেখাও। কি করছে মেঘ? কি হবে এক্ষুনি? কি হবে? বৃষ্টি হবে? হ্যাঁ, কাঁটা ফুটে যাবে। এই দেখো এই এই ড্রাগন ফ্রুট গাছে এই কাঁটাগুলো আছে। এই দুষ্টু যারা করে, যেসব বাচ্চা দুষ্টু করে, তাদের ওই কাঁটাগুলো কিন্তু ফুটে যায়। আর যারা শান্ত হয়ে থাকে ছাদে এসে, তাদের কিন্তু কিচ্ছু হয় না। তুমি শান্ত হয়ে থাকবে তো? লজেন্সটা খাও, লজেন্সটা খাও। আমার যে সমস্ত দিদি ও বোনেরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, আশা করছি খুব শীঘ্রই করে নেবে। আর একটা লাইক দিতে ভুলো না প্লিজ। তোমাদের একটা ছোট্ট লাইক তোমারই মতো আরও অনেকের কাছে পৌঁছে দিতে পারে আমার ভিডিওটি। আর খুব বেশি ভালো লেগে থাকলে ভিডিওটি অবশ্যই ফ্রেন্ডস আর ফ্যামিলির মাঝেও শেয়ার করতে পারো। আর তোমরা যদি ফেসবুকের মাধ্যমে আমার ভিডিওটা দেখে থাকো, তো অবশ্যই আমার পেজটি ফলো করে দিও। সবাই পড়ে যাবে, এদিকে আসো। এই বাবা, ইস, এই দেখ, মামাকে বলতে হবে সব ড্রাগন ফ্রুটগুলোতে এরকম পিঁপড়ে ধরেছে। কত পিঁপড়ে! ও বাবা, ইস, প্রত্যেকটা ফ্রুটে পিঁপড়ে ধরেছে। ড্রাগন ড্রাগন ফ্রুট বলো, বলো। তুলসী গাছটাতে একদম দানা ভরে গেছে। এই দানাগুলো ফেললেই প্রচুর চারা বের হয়। তো যেহেতু ছাদে এখানে মাটি নেই, তো তাই হয়তো গাছ অত বেরোবে না। কি মাছ? কি হয়েছে? মাছ? ওই বাবা, মাছটা মারা গেছে, পচে গেছে, ফুলে উঠেছে। তুমি ঠিক দেখতে পেয়েছো মাছ? এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, কি রে সব মাছ? ও মরে গেছে, থাক, তুমি ধার থেকে চলে আসো।
মাছ মরে গেছে তো তোমার অত কান্না কিসের? হুম, মাছটা মারা গেছে কোনো কারণে। তুমি ধার থেকে চলে আসো। চলে আসো। ওয়াও, আমি তো নোটিস করিনি। এই যে অ্যাডিনিয়াম গাছটাতে দানা হয়েছে, এবার আমি এই দানাটা নিয়ে যাব, চারা বসাবো। আমি অনেক দিনের থেকে অপেক্ষা ছিলাম, এই দানা হলে আমি চারা বসাবো। যাই হোক, দুটো দানা হয়েছে। আমি অনেক দিন থেকে অপেক্ষা করছিলাম। গতবারেও একবার এরকম দানা হয়েছিল, কিন্তু কি করে কি দাদা বললো নাকি উড়ে চলে গিয়েছিল ঝড়েতে, কোনো কারণে শুকিয়ে গিয়ে। ও দেখি অত জোরে দৌড়ায়। এই দেখো কি হয়েছে, পা পুরো কেটে গেছে। আমি বলেছি দৌড়াদৌড়ি করবে না, পড়ে গেলে তো। কেউ দৌড়ায়? লেগেছে? আর কোথাও লেগেছে? হে বাবা, কেটে গেছে। চল নিচে চল, ওষুধ লাগাতে হবে। ইস, কি বিপদটা ঘটলো দেখ। জ্বালা করছে না? চলো নিচে চলো, ওষুধ লাগাবো। ছাদে এসছি তো একটা বিপদ ঘটিয়েছে। ওই যে আমি অ্যাডিনিয়াম গাছের বীজটা দেখছিলাম, তো তোমাদের সাথে শেয়ার করছিলাম, আর ও আমার পাশ দিয়ে সাইডে দৌড়ে গেছে, এত জোরে পড়ে গেল। পড়ে গিয়ে হাঁটু হাত টাত ছিলে গেছে পুরো। তো এখন ওকে নিচে নিয়ে যাই, পরিষ্কার করে একটু ওষুধ লাগিয়ে দিই, নয়তো আবার তো জ্বালা করবে। তো বন্ধুরা, ছেলের কাণ্ড দেখো, ছাদ থেকে এসে সোজা এই যে মাঝের তলায় দোলনাতে বসে পড়েছে। বলছি চল আগে ওষুধটা লাগিয়ে দিই, তারপরে এসে খেলা করবি। কেন শোনে? তো ও এখন তো বুঝতে পারছে না যে পরে ওই জায়গাটা ব্যথা হবে যখন, তখন কিন্তু আবার কান্না করবে। এখন মানে ও খেলার মেজাজে আছে না, সেই জন্য বুঝতে পারছে না। তো আমি ওকে ডাকাডাকি করছি যে চলো বাবা চলো। তো ওই যে দোলনাটা দুলছে বলে আবার ওর জন্য কিছুক্ষণ দাঁড়িয়ে গেলাম। তারপরে নিচে গিয়ে কিন্তু ওকে ওখানটা একটু ওষুধ টষুধ লাগিয়ে দিতে হবে। তো ভীষণই লেগেছে। আর এই যে দেখো ম্যাওটা দেখো দরজার পাশে দাঁড়িয়ে আছে, যাওয়ার উপায় নেই কোথাও। তো দাঁড়িয়ে আছে এখানে, মা বৌদি গল্প করছে। তো বন্ধুরা, আকাশে কিন্তু মেঘলাও করেছে, আর আমি যেহেতু বাড়ি যাব তাই দেখছিলাম আকাশটা মেঘলা করে এসেছে, আমাকে বাড়ি ফিরতে হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। সন্ধ্যাবেলার দেখো জলখাবার মা দিয়েছে, হচ্ছে আজকে মুড়ি মাখা করেছে, তো এটা খেয়েই আমরা কিন্তু বাড়ি চলে যাব।